يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم إن أدب الله لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان بي وتصديق برسلي أن أرجعه بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة রাওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দরসে সহিহ বুখারী এর 11তম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা সহিহ বুখারীর 36 নম্বর হাদিস থেকে আলোচনা করব। তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত, ইসলাম প্রচার প্রসার বেড়েছে। মানুষের ঘরে ঘরে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এগুলিতে ইসলামিক প্রোগ্রাম, কোরআন হাদিসের বই, বিভিন্ন অ্যাপস, পিডিএফ বই, সব কিছুই এখন মানুষের হাতের নাগালে। অর্থাৎ আগে যেই বইটা কেনার জন্য এক জেলা থেকে আরেক জেলায়, এক শহর থেকে আরেক শহরে, এমনকি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগতো, সেই গুরুত্বপূর্ণ মহামূল্যবান বইগুলি এখন নেটে সার্চ করলেই সাথে সাথে পিডিএফ চলে আসে এবং এটা ডাউনলোড করে মোবাইলে, ল্যাপটপে সংরক্ষণ করা যায়। তো এত সুবিধা, আমাদের প্রত্যেকটা পদে পদে কোরআন ও হাদিস শিক্ষার যে এত সুযোগ সুবিধা আল্লাহ তাআলা করে দিয়েছেন। একটা সফটওয়্যার আছে আল মাকতাবাতুশ শামেলা নামে। এই সফটওয়্যারে লক্ষ লক্ষ বই আছে। এই লক্ষ লক্ষ বইগুলো খণ্ড সহকারে আছে। প্রত্যেক দিন অসংখ্য বই এই সফটওয়্যারে যুক্ত হচ্ছে। আজ থেকে 10 বছর আগে যদি সেখানে বই থাকে 2 লাখ, এখন সেখানে 3 লাখ বই পাওয়া যায়, 4 লাখ বই পাওয়া যায় এবং এটা সংখ্যা বাড়তেই আছে। তাহলে গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার হাজার গুণ বেড়েছে। মুসলমানের সংখ্যা হাজার গুণ বেড়েছে। হিন্দু থেকে মুসলমান হচ্ছে, খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে, নাস্তিক হয়ে গেছিলো আবার মুসলমান হয়ে গিয়েছে। মুসলমানদের ভিতরেও আবার আস্তে আস্তে অনেকের ভিতরে দিনদারিতা বেড়ে চলেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখবেন, বিশেষ করে অনার্স, 3rd ইয়ার, 4th ইয়ার, মাস্টার্সের অনেক ছেলে মেয়ে আছে যারা 1 বছর আগেও নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। 1 বছর আগেও দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখে। 1 বছর আগেও বোরকা পরতো না, এখন বোরকা পরে, প্লাস বিশ্ববিদ্যালয় ভিসি শিক্ষকদের বিরুদ্ধে নামে রাস্তায় নেমে ভার্সিটিতেই তারা আন্দোলন করতেছে যে আমরা ঠিক মতন যদি আমাদেরকে পর্দার পরিবেশ দেওয়া না হয় তাহলে আমরা পরীক্ষাই দেব না।
তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ভিতরে একটা শ্রেণী, তাদের ভিতরে আস্তে আস্তে ইসলামের প্র্যাকটিস, ইসলামের অনুশাসন মেনে চলার সংখ্যাটা বেড়েছে। কিন্তু এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে ব্যাপক হারে খুন বেড়েছে, গোটা পৃথিবীতে ব্যাপক হারে ধর্ষণ বেড়েছে, ডাকাতি বেড়েছে, অন্যের জমি আত্মসাৎ করা বেড়েছে, একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা দিন দিন বেড়ে যাচ্ছে, মিথ্যা কথা বলা বেড়ে যাচ্ছে, ক্ষমতা কিভাবে দখল করা যায় এর জন্য চাঁদাবাজি থেকে শুরু করে যত রকমের অপরাধ আছে সব কিছু অপরাধ করার প্রবণতা দিন দিন বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে এবং আরও বাড়বে। তাহলে মেইন সমস্যাটা কোথায়? মেইন সমস্যাটা হচ্ছে যে আমাদের ভিতরে ইসলামের প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা বাড়লেও যে পরিমাণে ভালো মানুষের সংখ্যা বাড়তেছে তার চেয়ে লাখো কোটি গুণ বেশি খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন যত বড়ই মসজিদ হোক, যত বিশাল মসজিদ হোক না কেন, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বিশেষ বিশেষ মুহূর্তে যদি বাইরে থেকে ভালো বক্তা খতিব আনা হয়, খতিবকে দেখার জন্য লোকেরা মসজিদে আসে, খতিবের কথা শোনার জন্য। যে উনি ভাইরাল খতিব, অনেকেই তাকে চিনে জানে, আমরা কখনো দেখি নাই, তাকে একটু দেখে আসি, এজন্য মুসল্লিদের সংখ্যা বাড়ে। তারপরে হাজিদের সংখ্যা প্রতি বছর বাড়ছে। যেই লোক বাড়ির পাশে মসজিদে ঠিক মতন সালাতে যায় না, সেই লোক হজ করার জন্য পাগল। যেই লোক জাকাত ঠিক মতন দেন না, সেই লোক জীবনে একবার হে আল্লাহ আমাকে কাবা না দেখা মৃত্যু দিও না, এই দোয়া করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে একবারে বিছানা বালিশ সব ভিজাই ফেলতেছে। তার মানে কি? যে তিনটা প্রবলেম। একটা হচ্ছে প্রকৃত মুসলিমের সংখ্যা বাড়তেছে খুব কম। 2 নাম্বার, লোক দেখানো ইবাদত করা, দুনিয়ার সাথে তাল মিলিয়ে ইবাদত করা, এমন ইবাদতগুলির দিকে মনোযোগ দেওয়া যেগুলি করলে নিজের সুনাম বাড়ে, যেমন হজ করা। এই সমস্ত নকল ফেক মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। 3 নাম্বার, মুসলমানদের ভিতরেই, অন্যান্য ধর্মের কথা বলতেছি না, মুসলমানদের ভিতরেই ইসলাম ত্যাগ করা, ইসলামকে না মানা, অথবা ইসলাম মুখে মানে কিন্তু কর্মকাণ্ডে ইসলামের বিরুদ্ধে চলে, এই রকম মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আর এগুলোর কারণেই আমরা যতই সুযোগ সুবিধা পাই না কেন, কোরআন হাদিসের সব কিছু আমাদের হাতে আসার পরেও আমরা সেটাকে সবাই সম্মিলিতভাবে ব্যাপকভাবে গ্রহণ না করার কারণে কোরআন হাদিসের যে একটা সুফল, এর যে একটা ভালো রেজাল্ট, এটা আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমি এর আগের গত জুমাতে মুনাফিকদের আলামত নিয়ে আলোচনা করেছি। আমরা যদি 100টা মুসলমানের ভিতরে যদি আমরা সার্ভে করি, জরিপ করি, তাহলে আমরা 99টা মুসলমানের ভিতরেই মুনাফিকই আছে। কারো কাছে 2টা আলামত আছে, কারো 3টা, কারো 4টা থাকলে তো পরিপূর্ণ মুনাফিক। তো এই যে একটা অবস্থা, এটার পরিবর্তন যতদিন পর্যন্ত হবে না, আপনি আমি যতদিন পর্যন্ত পরিবর্তন হব না, আপনি আমি যতদিন পর্যন্ত মসজিদমুখী হব না, আপনি আমি যতদিন পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের মুখোমুখি হব না, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে অশান্তি বাড়তেই থাকবে, কোনো দিন কমবে না। এটা কোনো দিন কোনোভাবেই কমবে না, কমার সম্ভাবনা নেই। আজকে বড় বড় আলেম ওলামারা, বড় বড় ব্যক্তিরা তারা চিন্তাভাবনা করতেছে কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামটাকে নিয়ে যাওয়া যায়, কিভাবে ক্ষমতায় গেলে দেশের সর্বত্র আমরা হদ কায়েম করতে পারবো। হদ কি? হদ হচ্ছে নির্ধারিত সীমারেখা, নির্ধারিত শাস্তি। যে জেনা করেছে তাকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যদি বিবাহিত হয়, অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, যে অন্যকে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে। এই বিষয়গুলি আমরা কি করব? যখনই আমরা ক্ষমতায় যাব, ইসলামী হদ, ইসলামী সীমারেখা, ইসলামী যে বিধিবিধান, এটা আমরা সংবিধানে কি করব? পাশ করব, বিল পাশ করব, গোটা বাংলাদেশ সাথে সাথে কি হয়ে যাবে? ইসলামী হয়ে যাবে। এই যে একটা অলীক স্বপ্ন কল্পনা, এই কল্পনাটা আজীবন কল্পনাই থেকে যাবে, এটা বাস্তবায়ন হবে না। আপনি যদি একটা নোংরা পচা ডোবা পানিতে
ময়লা পানিতে যদি আপনি ঝাঁপ দেন, ডুব দেন, আর ভাবেন যে আমার শরীরটা পবিত্র আছে, আমার পবিত্র শরীরের স্পর্শে এই ডোবাতে নালাতে থাকা যত নাপাক পানি আছে পুরোটাই পবিত্র হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আপনার বোকামি, ভুল চিন্তাভাবনা। আপনাকে আগে ডোবার নালা পরিষ্কার করতে হবে, ওই পানি পবিত্র করার পরে আপনি সেখানে গোসল করেন, কোনো সমস্যা নেই। যেই সংসদে আপনি যাবেন বলে ঘোষণা দিয়েছেন, যেই সংসদে যাওয়ার জন্য আপনি দিনরাত 24 ঘন্টা চেষ্টা চালাচ্ছেন, মানুষের কাছে ভোট নিচ্ছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন যে ভাই ইসলামী দলকে ভোট দেন, ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, আপনার সমস্ত প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আপনি যেই জায়গায় যাচ্ছেন, যাওয়ার সিস্টেমটাও আপনার ভুল, আর যেই জায়গায় যেতে যাচ্ছেন ওই জায়গাটাও আপনার জন্য উপযুক্ত নয়। আপনি যাবেন, যাওয়ার পরে কি আপনি ডেমোক্রেসিকে পরিবর্তন করতে পারবেন? পারবেন না। আপনি সেকুলারিজমকে পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ আপনি একজন হুজুর বসে আছেন সংসদে, যেই সংসদেই বলা আছে যে কোনো ধর্ম চলবে না, আপনি এটা বিপক্ষে সেখানে কোনো কথাই বলতে পারতেছেন না, কোনো পদক্ষেপে নিতে পারতেছেন না। যেই সংসদে আপনি যেতে চাচ্ছেন বসে আছেন, অলরেডি অনেকে বসেছেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, যে সমস্ত আলেম ওলামা ছিলেন, তারা এই ডেমোক্রেসিকে পরিবর্তন দূরে থাক, এটাকে পরিবর্তন করতে হবে এই কথাটা পর্যন্ত সংসদের স্পিকার বা অন্যদিকে মানাতে পারে নাই। সেকুলারিজম মানে নো রিলিজিয়ান ইন এডুকেশন, ইন ইকোনমিক্স, ইন পলিটিক্স, কোনো জায়গায় ধর্ম চলবে না, এই কথাটা যেই সংসদে বলা হচ্ছে, সংবিধানে লেখা আছে, এই সংবিধানে, এই সংসদে আপনি বসে আছেন, কিন্তু আপনি নিয়মটা পরিবর্তন করতে পারলেন না। তাহলে ওইখানেই যদি আপনার ঘর, যেখানে আপনার বসার যোগ্যতা হয়েছে, যেখানে আপনি বসেছেন, যেখানে আপনি বসে গোটা বাংলাদেশকে ইসলামিক করার চিন্তাভাবনা করতেছেন, ওই জায়গাটাই তো কুফরি শিরকি মূলনীতি দিয়ে ভরা, আপনি ওইটাই পরিবর্তন করতে পারলেন না, তাহলে আর গোটা বাংলাদেশে আপনি কি হদ কায়েম করবেন, আর কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আপনার চিন্তাভাবনা ভালো, আপনার ইচ্ছা ভালো যে গোটা বাংলাদেশকে আমরা ইসলামিক করব, গোটা বাংলাদেশের সংসদকে আমরা ইসলামিক করব, সবই ঠিক আছে, কিন্তু ওই যে বারবার নাপাক পানিতে ডুব দিয়েই বারবার আপনি পাক হতে চাচ্ছেন, এটা হচ্ছে মূল প্রবলেম। অতএব আমাদের চিন্তাভাবনা পাল্টাতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে আবার সেই প্রাচীন যুগে। প্রাচীন যুগ মানে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কিভাবে তারা একটা মরুভূমির কিছু মানুষ যারা বর্বর যাযাবর ছিল, যারা নিজেদের কন্যাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দিত, যারা ছোটোখাটো বিষয় নিয়ে 40 বছর, 20 বছর, 35 বছর একটানা যুদ্ধ করত, দুই এলাকা, দুই গোত্র, পাশাপাশি দুই সমাজ লড়াই করত, এরা কিভাবে সোনার মানুষ হলো এবং কিভাবে গোটা বিশ্বব্যাপী ইসলামকে তারা মাত্র কয়েকটা বছরের মধ্যে ছড়িয়ে দিল, ওই মূলনীতিতে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। এর বাইরে কখনোই শান্তি আসবে না। আজকে আপনি আমি ঘরেও আমাদের কোনো নিরাপত্তা নেই। গতকালকেই 3 জন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে তো অনেককেই, সবগুলো খবরে আসে না। একজন ব্যক্তি দোকানে বসেছিল, 4-5 জন লোক আসলো, আসে তাকে দোকানে মেরে দিয়ে চলে গেল, সবাই মানুষ তাকায় দেখতেছে, কিছু করে নেই। আরেকজন সাংবাদিক সে এলাকার চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে, তাকে রাস্তাতে প্রকাশ্যে ইট দিয়ে মেরে মেরে তাকে সেখানে হত্যা করা হয়েছে। ওই সাংবাদিকের আরেকজন বন্ধু, সেও ওই পত্রিকায় কাজ করে, সেও এটা নিয়ে লেখালেখি করেছে, তাকেও একই সময় একই দিনে আরেক জায়গায় কী করা হলো, সবার সামনে হত্যা করে মেরে ফেলা হলো। তাহলে কিভাবে শান্তি আসবে? কারণ আমরা এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাযাবর, জালিম, মূর্খ, অজ্ঞ লোকদেরকে যে সোনার মানুষ পরিণত করেছিলেন, আমরা আমাদের সমাজের মানুষগুলাকে সোনার মানুষে পরিণত করতে পারছি না। যতদিন পর্যন্ত এটা আমরা পারবো না, ততদিন পর্যন্ত ইসলাম কায়েম, ইসলাম কায়েম, ক্ষমতায় যাব, একবার সব কিছু উল্টাই দিব, কোনো লাভ নেই। জাস্ট জনগণকে বুঝ দেওয়া আর জনগণকে নিজের দলে ভেড়ানো, নিজের দলের সংখ্যা বাড়ানো, এইটা ছাড়া আর কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের মৌলিক কারণ যে কেন আমরা দিন দিন আমাদের বাড়িতে নিরাপত্তা নেই, আমাদের বাইরে নিরাপত্তা নেই। আমাদের চোখের সামনে যেখানে বলা হয়েছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে
সবসময় সাহায্য করবে, সবসময় তার জন্য কি করবে, সে নিজেকে বিলিয়ে দিবে। সেখানে 200-300 মুসলমান, তার সামনে মুসলমান ঘরে জন্ম লাভ করা আরও 5-7 জন এসে একজন মানুষকে রাস্তায় মেরে ফেলতেছে, একেবারে কুপিয়ে হত্যা করতেছে, বাকি সবাই তাকায় দেখতেছে। তার মানে স্পিরিটটা নাই তো। আমরা 10 জনকে 100 জন মানুষ দাঁড়িয়ে 10 জন মানুষের কর্মকাণ্ড দেখতেছে, ওই 10 জনকে আটকানোর ক্ষমতা তাদের নাই, ওই শক্তিটা নাই, ওই ইচ্ছাটা নাই। অথচ এই 100 জন মানুষ ওই 10 জনকে ওখানে গণধোলাই দিয়ে মেরে দিতে পারতো, কোনো ব্যাপার না। গণধোলাই দিয়ে মারতে হবে এটা বলতেছি না, মানে এটা তারা পারতো, কিন্তু পারতেছে না, করতেছে না। আর ও মরতেছে, সমস্যা কি, আমি তো ভালো আছি। তার মানে আমাদের মুসলমান, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এই ঈমান, এই চিন্তাভাবনা, এই বিশ্বাসটাই তো আমাদের নাই। একজন ব্যক্তি যদি বিপদে পড়ে, তাহলে তাকে বিপদ থেকে বাঁচানো, তাকে বিপদ থেকে বাঁচাতে কি আমিও বিপদে পড়বো, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে আমি বাঁচাবো আল্লাহ সন্তুষ্টির জন্য। এই যে হাদিসগুলা, এই যে শিক্ষা, এটাই তো আমাদের ভিতরে নাই। আমরা বসে আছি, প্রশাসন কবে আসবে, চোখের সামনে মার্ডার হইল, কেউ কিছু বলল না, মার্ডার করে চলে গেল, এরপরে পুলিশকে ফোন দিচ্ছে, পুলিশ আসতেছে, পুলিশ আসার পরে তারপরে আমরা বলতেছি যে কতদিন যে এটা মামলা চলবে আল্লাহ জানে। আরে মামলা কবে, তুই ধরে পুলিশের কাছে দিয়ে আসলি না কেন, মারলি না কেন? যে অন্যায় হলে হাত দিয়ে প্রতিবাদ করতে বলা হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার সামনে যদি কোনো অপরাধ হয় তাহলে তুমি হাত দিয়ে প্রতিহত করো, তুমি তো এটা করো নাই। যেই মুসলমান তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ, নিকৃষ্ট, অশ্লীল, ইসলাম বিরোধী কাজ, হারাম কাজ থেকে অন্যকে বিরত রাখতে হবে। এই দুইটা মূলনীতি যতদিন পর্যন্ত আমাদের মুসলমানদের ভিতরে ফিরে আসবে না, ততদিন পর্যন্ত আমরা কি হব, এইভাবে করে নিজেদের কপালে নিজেরাই, নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারতে থাকব। আমরা কেউই আমাদের নিজেদের ভুলের কারণে সেফ না, নিরাপদ নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি হাদিসে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, সবচেয়ে বেশি যার হাদিসের কিতাবগুলিতে পাওয়া যায়, তাফসিরের ব্যাখ্যায় যার হাদিস সবচেয়ে বেশি পাওয়া যায়, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 57 হিজরিতে মৃত্যুবরণকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি হাদিস বলেছেন, জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, বর্ণিত, ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনতাদাবাল্লাহু লিমান খরাজা ফি সাবিলিহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে তার পুণ্য বা গনিমত সহ ঘরে ফিরিয়ে আনবো, কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাবো। মানে কি? মানে হচ্ছে, একটা মানুষ শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একজন মানুষ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বের নবী রাসূলের প্রতি ঈমান থাকার কারণে, তার ঈমান থাকার কারণে, আল্লাহকে সন্তুষ্ট করার কারণে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এবং যাবতীয় অন্যায় অপরাধকে দূরীভূত করার জন্য, সমাজে নিরাপত্তা দেওয়ার জন্য, ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিক বেঈমানদের যে অত্যাচার, আক্রমণ, এগুলি থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য কোনো মুসলমান সে যদি বের হয় বাড়ি থেকে, নিজের ধন সম্পদ, ছেলে মেয়ের মায়া, মা বাবার প্রতি মায়া, ভালোবাসা, টান, সব কিছু ছেড়ে যে একজন মুসলিম শাসকের অধীনে যুদ্ধে বের হয়, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়, এই ব্যক্তিটা হয় আল্লাহ তাআলা তাকে শহীদ করে জান্নাতে দিবেন, অথবা তাকে গাজী করে মুসলিম যোদ্ধা হিসেবে, মুজাহিদ হিসেবে তাকে আবার ঘরে ফিরিয়ে আনবেন। তো এই যে যুদ্ধ করতে হবে, আজকের যুদ্ধ আমরা উল্টাপাল্টা যুদ্ধ বুঝি। 1905 সালে বাংলাদেশে 63টা জেলায় বোমা ফুটলো। কি তাদের কি উদ্দেশ্য?
তাদের উদ্দেশ্য এই ক্ষমতা দেখানো যে আমাদের ক্ষমতা আছে, আমরা গোটা বাঁশে বোমা ফুটাইতে পারি। পরে কি হয়ে গেল, বাস শুরু হয়ে গেল জঙ্গি ধরপাকড়। একেবারে যারা ভালো তাদেরকেও ধরলো, যারা খারাপ তাদেরকেও ধরলো, ভালোদেরও সমস্যা হয়ে গেল, খারাপদেরও সমস্যা হয়ে গেল। এইটা না, আপনি জিহাদ করতে বের হবেন মুসলিম শাসকের আন্ডারে, আপনার মন চাইলো আপনি বের হলেন আর একেবারে হুমকি দিলেন অমুককে মারতে হবে, যা মেরে দিলেন, এটা ইসলামে নেই। এরকম কোনো চিন্তা ভাবনা বা এরকম কোনো কনসেপ্ট ইসলামে নেই, এটা খারিজের চিন্তাভাবনা। আর এই হাদিসের কথা এটা অন্যান্য জায়গায় আরও বিস্তারিত আসছে, পরবর্তীতে আমি বলবো। তাহলে যেখানে আপনাকে বলা হয়েছে যে আপনি বাড়ি থেকে বাড়ি, সন্তান, ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে হেফাজত করার জন্য, আফগানিস্তান বলেন, গাজা বলেন, ইরাক বলেন, বাংলাদেশ বলেন, যে কোনো জায়গায় যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি যে জিহাদ করবেন, এই জিহাদ করার কারণে হয় আপনি জান্নাতে যাবেন যদি মারা যান শহীদ হয়ে, অথবা আপনি বেঁচে বাসায় ফিরে আসলে তাহলে আপনি মুজাহিদ হিসেবে আল্লাহর কাছে কী পাবেন, স্বীকৃতি পাবেন। ওইটা তো দূরে থাক, বাড়ির সামনে আপনার চোখের সামনে একটা ছোট বাচ্চাকে মারতেছে, আপনি সেইটার প্রতিবাদ করার ইচ্ছা আপনার হয় না। আপনার চোখের সামনে আপনাদের 20 জন, 30 জন, 40 জন, আমরা 50 জন দাঁড়িয়ে আছি, আমাদের সামনে একটা লোককে অন্যায়ভাবে মারা হচ্ছে, সেটার প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নেই। তাহলে আমরা আমেরিকার বিরুদ্ধে লড়াই করব কখন, আর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করব কখন, আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তিগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করব কখন, কিভাবে? আমাদের এইখানেই তো স্পিডটা নাই শেষ। আর এক একজনের ফেসবুকে পোস্ট, বড় বড় পোস্ট, সৌদি সরকার জিহাদে বের হয় না, কিচ্ছু করে না। আর তুই কি করলি? ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কেউ ইসলাম নিয়ে মাথা ঘামায় না, তুই তো বড় ইসলাম সঙ্গে পড়িসই না, জানিসই না। তাহলে সমস্যাটা কোথায়? প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের মনে মনে প্রবলেম ঢুকে আছে। যেই হাদিসগুলি পালন করলে কোনো কষ্ট নাই, অজু করলাম, নামাজ পড়লাম, এইটাতে আমরা সবাই কম বেশি আছি। কিন্তু যদি এখন একজন মুসলিম সরকার যদি ডাক দেয় যে অমুককে স্বেচ্ছায় আহ্বান করা হচ্ছে যে আমরা একটা দল পাঠাবো যারা ফিলিস্তিনে হোক বা যে কোনো জায়গায় হোক গিয়ে ইসলামের বিরুদ্ধে, দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে, কয়জন যাবে? ও যাক, আমি যাব না, দেখি ও যায় কি না। এরকম করতে করতে আমি নিজে পিছাবো। এটা হচ্ছে মুসলমানদের বর্তমান ইমান, বর্তমান অবস্থা। এই মুসলমানদেরকে দিয়ে সব কিছুই হবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা কখনো হবে না। এখন ইসলাম প্রতিষ্ঠা তো করাই লাগবে, এটার আবার সুন্দর আধুনিক সিস্টেম বের করা হয়েছে। জিহাদে যেতে হবে না, এটা যাওয়ার দরকার নেই, পারবো না, ঠিক আছে। অন্যায় প্রতিবাদ করতে হবে, পারবো না, সমস্যা নাই। তাহলে কি করতে হবে? যেই অন্যায় হারাম সিস্টেমটা আছে ওটার ভিতরে ঢুকে যেতে হবে, ঢুকে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। যেটা এখন চলতেছে যে ডেমোক্রেসির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কিছুই হচ্ছে না। ওই ডেমোক্রেসিতে আরও হুজুরদের সংখ্যা বাড়তেছে, সেকুলারদের দলে হুজুরদের সংখ্যা বাড়তেছে, হুজুররা সেখানে গিয়ে ইসলামে কোনো কাজ করতে পারতেছে না, উল্টা আরও ওদেরই জয় হচ্ছে, ওদেরই লাভ হচ্ছে। যে আগে আমাদের এই গণতান্ত্রিক সিস্টেমে, ভোট সিস্টেমে, আমাদের এই যে সংসদীয় ব্যবস্থা, এখানে আগে শুধুমাত্র হুজুরের বাইরে লোকগুলাই ছিল, এখন তো হুজুররাও আসছে। তার মানে এরা আরও দলিল হয়ে গেল ওই হারাম কাজটার পক্ষে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পয়েন্টগুলি বলে গেছেন, অন্যায় প্রতিবাদ করো, হাত দিয়ে করো, হাত দিয়ে না করলে মুখ দিয়ে করো, মুখ দিয়ে না করলে অন্তত মুখ দিয়ে পরিবর্তন হওয়ার জন্য দোয়া করো, এর তিনটার কোনোটাই আমরা করি না। জিহাদে বের হতে বলা হয়েছে মুসলিম শাসকের অধীনে, এটার কোনো ইচ্ছা আগ্রহী আমাদের নেই। হ্যাঁ, সবাই বের হবে না, সবার বের হওয়ার মতন ক্যাপাসিটি থাকবে না, সবাই বের হওয়ার মতন পরিস্থিতি থাকবে না, কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা তো রাখতে হবে, সেটা আমাদের কই, ওটা নাই। কি করতে হবে? অন্যভাবে এখন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। সেটা কি? যেইভাবে করে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, যেইভাবে বিএনপি ক্ষমতায় গিয়েছে, যেভাবে অন্যান্য দলগুলি ক্ষমতায় গিয়েছে, যাচ্ছে, গোটা পৃথিবীতে যেইভাবে করে ক্ষমতায় যাচ্ছে ওইভাবে করে আমি যাব, গিয়ে আমি সব কিছু উল্টাই দিব। কি উল্টাই দিবে? নিজে উল্টে যাচ্ছে। আপনি এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস নাপাক পানিতে দেন, ওই নাপাক পানিটা পবিত্র হবে না, পাক পানিটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। অতএব এইভাবে করে কখনোই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে না, হবেই না।
আপনার আমার যে দিন দিন নিরাপত্তাহীনতা বাড়তেছে, আপনার আমার ভিতরে যে এই যে চিন্তা, টেনশন, দুশ্চিন্তা, ঘরের বাইরে নিরাপত্তা নেই, ঘরের ভিতরে নিরাপত্তা নেই, রাস্তাঘাটে নিরাপত্তা নেই, কখন কোথায় কে আপনাকে মেরে দিবে কোনো নিশ্চয়তা নেই, কোনো নিরাপত্তা নেই, এই যে একটা অবস্থা চলতেছে, এটা দিন দিন বাড়বে। দুশ্চিন্তার ভিতর দিয়ে আমরা যাব, কিন্তু সমাধান আসবে না। সমাধান তখনই আসবে যখন পুরো মুসলিম জাতি একজোট হয়ে এই সমস্ত বিষয়ে কোরআন ও হাদিসের নির্দেশনা যেইভাবে বলা আছে সেইভাবে চলবে, তখনই সমাধান আসবে। এর বাইরে কোনো দিন কোনো সমাধান আসবে না। যেই সমাধান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা আপনার পছন্দ না, আপনার পছন্দ কাফেরদের থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আসা ডেমোক্রেসি, এটার মাধ্যমে আপনি সব কিছু সমাধান করতে চান, ইসলাম প্রতিষ্ঠা করতে চান। তার মানে কি? আপনি রব হিসেবে আল্লাহকে বাদ দিয়ে এমন একজন ব্যক্তিকে রব হিসেবে গ্রহণ করলেন যেই ব্যক্তি সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে ছিল। আর ওই সিস্টেমে গিয়ে আপনি শান্তি নিয়ে আসবেন, ওই সিস্টেমে গিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, এটা টোটালি শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু না। সম্মানিত উপস্থিতি, এরপরে পরের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন বাবুন আদ-দীন ইউসরুন, দিন বা ইসলামটা হচ্ছে সহজ। কি সহজ? একটা উদাহরণ দেই, প্রসিদ্ধ হাদিস, এর আগেও কয়েকবার বলেছি। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসেছিলেন। একজন বেদুইন মানে হচ্ছে আরবদের যারা গ্রামের মানুষ, বিভিন্ন মরুভূমিতে সবসময় কাজ করে, সবসময় মরুভূমিতেই থাকে, মরুভূমিতে তারা গরু ছাগল চড়ায়। এরকম একজন ব্যক্তি মসজিদে আসলো। যেহেতু তৎকালীন মসজিদ এরকম পাকা ছিল না, কাঁচা ছিল, খেজুর টেজুর পাতা দিয়ে ঘেরাও ছিল, সে মনে করছে এটা হচ্ছে স্বাভাবিক একটা জায়গা, সে সেখানে এক কোনায় বসে পেশাব করে দিল। তখন সাহাবীরা ফাজাজারাহুন নাস, সাহাবীরা বলে কে কাজ করে, ধরো ধরো ধরো, ওকে ধরো, রাগারাগি করতে লাগলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তাকে ছেড়ে দাও, তার পেশাব করা শেষ হোক, এক বালতি পানি এনে ঢেলে দাও। তারপরে পানি এনে ঢেলে দেওয়ার পরে তাকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহর জিকির করা হয়, এখানে কোরআন পড়া হয়, এইখানে এই ধরনের কাজ করা যাবে না। এইটা হচ্ছে সহজ। সহজ মানে যে ইসলাম বোঝে না তাকে আপনি সহজভাবে ইসলাম বোঝাবেন। যেই ব্যক্তিটা নামাজ পড়ে না তাকে আপনি নামাজের জন্য উৎসাহ দেন। আমরা করি কি, আর সারা বছর নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ার জন্য এসেছে কেন, ঈদের দিন তো আসছে, অন্তত তাকে বাকি দিনগুলো আনার জন্য বলেন। একজন ব্যক্তি নামাজও পড়ে, সুদও খায়, আমাদের মন্তব্য কি আর তো সুদ করে নামাজ পড়ে কী লাভ, এটা বলা যাবে না। বলেন যে সে একটা ভালো কাজ করতেছে, একটা খারাপ কাজ করতেছে, এই ভালো কাজটা, নামাজটা যেন সে কন্টিনিউ করে, আর এই সুদটা যেন ছেড়ে দেয়। কিন্তু আমাদের উল্টা চিন্তা ভাবনা। তারপরে আমি একদিন চিরিবন্দরেই আমার ছেলেকে নিয়ে নামাজ পড়লাম। তা আমার বয়সটা খুব চঞ্চল, খুব দৌড়ি করতে থাকে, ওই মাথায় মতো দৌড়াচ্ছে। তখন আমি বলছি, হুজুর মা, আপনি কি বুঝেন না? হ্যাঁ, আপনার ছেলে দৌড়ি করতেছে, আপনি মানুষের কোন হাসে কতক্ষণ বড় হুজুর হয়েছেন, একেবারে আপনার বাচ্চা দৌড়ি করছে, দেখেন না আপনি? তাই বললাম যে আমার ছেলেকে আমি আরও বেশি করে দৌড়াইতে বলবো। বললাম যে তুমি আরও দৌড়াও। মসজিদ হচ্ছে বাচ্চাদের দৌড়ানোর জায়গা। যেই এলাকার মসজিদে বাচ্চারা আসে না, বুঝতে হবে এই বাচ্চাদের সাথে মসজিদের সম্পর্ক তৈরি হচ্ছে না। অনেক হাদিস আছে, কত হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, হাসান হুসাইনের জন্য দৌড়ায় আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মেম্বার থেকে নেমে গিয়ে তাদেরকে করে নিতেন। তারা দৌড়ি করতেন, চিল্লাচিল্লি সব কিছুই করতেন। এখনও আপনি মসজিদ নববীতে যাবেন, কাবা ঘরে যাবেন, বাচ্চারা দৌড়ি করে, চিল্লাচিল্লি করে। গোটা বিশ্বের বড় বড় মসজিদগুলোতে বাচ্চাগুলো ইচ্ছা মতন মসজিদে খেলাধুলা করে, বল নিয়ে খেলতেছে। নামাজের সময় ওদেরকে আনতে হবে। আপনার সন্তান মসজিদমুখী হয় নাই মানে হচ্ছে আপনার সন্তানও ধ্বংস, আপনার পরিবারও ধ্বংস, আপনার সমাজও ধ্বংস। মসজিদ পবিত্র জায়গায়, বাচ্চাকে আছে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। তো পবিত্র জায়গায় তো বাচ্চাকে আনতে হবে। পবিত্র জায়গায় বাচ্চা আসবে না, খালি মুরব্বীরা আসে নাচপে চলে যাবে, লাভ নেই তো। এই জায়গাতে বাচ্চাদেরকে বেশি করে আনতে হবে। বাচ্চা চিল্লাচিল্লি করে, নামাজে কথাবার্তা বলে, কিছু মানুষ আছে এই নামাজের সময় ডিস্টার্ব দিচ্ছে, হ্যান তেন, ইবাদত করতে আসে তাও শান্তি নাই কেন? এটা বেশি করে হতে হবে আরও। হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছে, বুঝাও না, দুষ্টামি করো না, এটা ঠিক আছে। কিন্তু মনে রাখবেন
বাচ্চাদেরকে আপনি ধমক দিতে পারবেন না। মসজিদ এটা হচ্ছে বাচ্চারা বেশি করে আসবে, কারণ এই বাচ্চারা ছোটোবেলায় মসজিদে এসে যা শিখবে জানবে এটা বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় সে শিখবে না। মসজিদে সে যেভাবে সালাত পড়বে, এই সালাতের মাধ্যমে সালাতের প্রতি আল্লাহর প্রতি তার যে ইমানটা তৈরি হবে ওই বয়সে, এটার কোনো শিক্ষা পরবর্তীতে বড় হয়ে অক্সফোর্ডে গিয়েও পাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েও পাবে না, এমনকি বড় মাদ্রাসা মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েও পাবে না। ছোটোবেলায় শৈশবকালে এই যে মসজিদে আসার অভ্যাস, এইটাই তাকে সবসময় আজীবন মসজিদমুখী করে রাখবে। আর ছোটোবেলায় বাচ্চারাই আসে না মসজিদে, মুরব্বীরাই আসে না, বাচ্চাদেরকে নিয়েও আসে না, এই মসজিদে কখনোই কি হবে না, ইসলামের আবাদ হবে না। ওই সমাজও শিশুরা ইসলাম শিখবে না, ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হবে না। এরা বড় হয়ে যা খুশি তাই করবে, তখন মাথায় হাত দিয়ে বলবে যে আমার বাচ্চাটা কথা শুনে না, নামাজ পড়ে না। আরে আপনি তো নিয়ে আসেন নাই মসজিদে। অতএব এই যে বিষয়গুলি আমাদের দিনরাত 24 ঘন্টা আমাদের যে সমস্যাগুলি হচ্ছে, এগুলি থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে সারাটা জীবন হাই হুতাশ হাই হুল্লো করে কোনো লাভ হবে না। মেইন প্রবলেম কোথায় এটা দেখতে হবে। আপনার ঘরে ছাদ ফুটো হয়ে পানি পড়তেছে, আর আপনি 10 জন 20 জন লোককে লাগাইতেছেন যে পানি সেকে বের করে দাও, সবাই মিলে পানি সেকতেছেন সারাদিন, আর এদিকে ফুটা দিয়ে পানি পড়তেই আছে, তাহলে আপনার এই পরিশ্রম কী হবে? বৃথা যাবে। কিচ্ছু করতে হবে না, আপনি ছাদটা বন্ধ করেন, ছিদ্র বন্ধ করেন, এরপরে আপনি যা পানি আছে আস্তে আস্তে বাইরে ফেলে দেন, আর পানি ভর্তি হবে না। আপনার আমার চরিত্র, আদব, আখলাক, ইবাদত এগুলি আপনি আমি ঠিক করলে আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। আজকে খুনাখুনি কারা করে? যাদের চরিত্র ঠিক নাই, যাদের আখলাক নাই, যাদের ভিতরে ইমান নাই। ওকে যদি ওইটা দেওয়া যাইতো তাহলে ওই কাজটা করতো না। আপনি কেন করেন না? কারণ আপনাকে ওই শিক্ষাটা দেওয়া হয়েছে। আপনার সামনে একজন গাঁজা খায়, আপনি খান না, কেন খান না? কারণ আপনাকে ওই শিক্ষাটা দেওয়া হয়েছে। আপনার ভিতরে এই শিক্ষাটা আছে যে এটা করলে হারাম কাজ, এটা কুফরি কাজ, এটা বেদাত, এটা শিরিক, এই জ্ঞানটা আছে বলে আপনার জ্ঞানটা আপনাকে এই সমস্ত হারাম কাজে বাধা দিচ্ছে। তো ওই জ্ঞানটা আপনার পাশে আরেকজনে নাই বলে সে কী করতেছে? ওই কাজটা করতেছে, তার কোনো অনুভূতি নেই। তাহলে এইভাবে করে আপনাকে আমাকে আগাতে হবে। দিনটা কি একদম সহজ। যারা দিন বোঝে না তাদেরকে ভালোবেসে সম্মান করে দিন বোঝানোর জন্য কাজ করতে হবে। যারা দিন শিখে নাই তাদেরকে দিন শেখানোর জন্য কী করতে হবে? আপনাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করে দিয়েছে, তাও নবী সাল্লাল্লাহু রাগ করেন নাই। আর আমাদের এখন মসজিদে মহিলারা ঢুকলে একবারে কী রাগারাগি চিল্লাচিল্লি, মহিলা আমার মসজিদে ঢুকছে, মসজিদ কি মহিলাদের জন্য নাকি? আমি রাজশাহী থেকে আসতেছি সৈয়দপুরে, 2-3 জন মহিলা সিট পায় নাই, মসজিদের ঘরে এক সাইডে বসে আছে। এখন ওটা তো আর বাড়ি না, বা একটা মানে নির্দিষ্ট জায়গাও না, একটা সফরে তো অনেক বিধানই চেঞ্জ হয়। সফরে আপনার 4 রাকাত 2 রাকাত পড়বেন, সফরে আপনার জন্য জামাত ফরজ না, সফরে আপনার জুমাও ফরজ না, সফরে আপনি 2টা রাকাত একসাথে পড়তে পারবেন, 2টা ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সুবিধা দিয়েছেন। টিটি আসলো, আসে টিকিট নিয়ে চলে গেল, একজন মুরব্বী ঢুকলো, 5 কুল্লি টুপি পরা মুরব্বী, উনি আসে নামাজ পড়বে না, কি ওই সাইডে মহিলা বসে আছে। আচ্ছা মহিলা বসে আছে, বলুক যে আপনারা একটু বাইরে যান, আমি একটু নামাজটা পড়ে বের হই। চিল্লাচিল্লি, মসজিদে কেন মহিলা আসছে? হ্যাঁ মসজিদে কি মহিলা থাকবে নাকি? কী শুরু হয়ে গেলো, হ্যান এটা ওটা একেবারে চিল্লাচিল্লি। পরে আমি বললাম যে হারাম শরীফে মক্কা মদিনায় মহিলাদেরকে দেখতে পাইছিলেন কখনো? যে হ্যাঁ ওখানে তো আছে, ওখানকে হিসাব আলাদা। ওখানকে হিসাব আলাদা কি? ওখানে 5 ওয়াক্ত নামাজ, আর এখানে কি 10 ওয়াক্ত নামাজ নাকি? ওখানে একটা রুকু আর এখানে 2টা রুকু করেন নাকি? ওখানে 2টা সেজদা আর এখানে 4টা সেজদা নাকি? মুরব্বী বুঝেই না। তাহলে এই যে একটা সমস্যা। আচ্ছা মেনে নিলাম যে মহিলাদের জন্য মসজিদে আসা যাবে না, কথা। তো ওই পরিস্থিতিতে রাগ করার, যে বয়স্ক মহিলাদেরকে যে ধাক্কা দিয়ে বের করে দিতে চাওয়া, এটা কি দিনকে সহজ করা হলো না কঠিন করা হলো? এটা দিনকে কঠিন করা হচ্ছে। আপনার আমার আচরণে আখলাকে দিনটা যেন সহজ হয়, মানুষ যেন বুঝতে পারে। যেই ছেলেটা সিগারেট খায়, ওকে যে আপনি সিগারেট খাবে বলে গালি দেন, ও তো আপনার কথা শুনবে না। কিন্তু আপনি তার কাছে যান, তাকে বলেন যে এটা খারাপ, এটা কোরআন হাদিসে নিষেধ আছে, এটাতে তোমার ক্ষতি হচ্ছে, বুঝান একবার। 100টার ভিতরে একটা হলেও শুনবে। না শুনে না মানে সেটা পরের কথা। আপনি তাকে বোঝানোর পরও যে সে না মানে, সে যদি ক্ষতি করে, সমাজের সমস্যা করে, তখন আপনি তাকে ধরেন। কিন্তু প্রথমে যে দাওয়াত বুঝ, এই বুঝটা আপনাকে দিতে হবে তাকে। যতবারই খারাপ হোক, তাকে আপনাকে প্রথমে দাওয়াতটা পৌঁছাতে হবে। সে যদি ভালো হয়ে যায়,
তাহলে তো আর সমস্যা নেই। কিন্তু সে ভালো হলো না, তখন আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন, সমাজের মুরব্বীরা মিলে অ্যাকশন নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে আপনাকে কী করতে হবে, এই দিনটা যে সহজ, এই সহজ দিনটা সহজভাবে অন্যের অন্তরে পৌঁছাতে হবে, অন্যদের মনের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা আপনাকে তৈরি করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটাও আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয়ই ইসলামটা হচ্ছে একটা সহজ দিন, সহজ ধর্ম। ওয়ালা ইউশাদ্দার দীনা আহাদুন ইল্লা গলাবাহু, আর দিন নিয়ে যদি বাড়াবাড়ি করে দিন তার উপরে জয়ী হয়। অর্থাৎ আপনি দিন নিয়ে যদি বাড়াবাড়ি করেন তাহলে ইসলাম ইসলামের জায়গায় থাকবে, আপনার যে উদ্দেশ্য সফল হবে না। আপনি কঠোরভাবে মানুষকে গালিগালাজ করে আপনি কোরআন হাদিসের কথা বলতেছেন, তাহলে এই পাবলিক আপনার কাছে কোরআন হাদিস শিখবে না। সুদখোরকে একবার ধুয়ে দিলেন, একবার সুদখোরের একটা 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন, ওই সুদখোর যাই হোক আপনার বক্তব্য শুনবে না। কিন্তু আপনি যদি সুদের আয়াত, সুদের হাদিস, সুদের অপকারিতা, ভয়াবহতা এগুলি যদি সুন্দরভাবে বুঝিয়ে দেন, তাকে ভালোবেসে সম্মান করে কাছে ডেকে যদি বুঝিয়ে দেন, সে মানুক আর না মানুক, অন্তত সে আপনাকে ঘৃণা করবে না। আপনার প্রতি তার সফট কর্নার থাকবে যে না, শুনি এই লোকটা আমার কাজটাকে ভুল বলেছে, ঠিক আছে, কিন্তু আমাকে ঘৃণা করে না। ঘৃণা করলেও সেটা প্রকাশ করা যাবে না। একজন দায়ীকে কি করতে হবে, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকারিবু, তোমরা পরস্পরের নিকটে যাও। এখন একটা মাসলায় একজন হয়ে গেল আহলে হাদিস, একজন হয়ে গেল দেওবন্দি, এর বিরুদ্ধে পোস্ট দিচ্ছে, ওর বিরুদ্ধে পোস্ট দিচ্ছে, দুজনে বসে যে একটু কথা বলবে সেটা হয় না। কি কারণ, যে ও রফুল আদান করে, আমি করি না। কয়েকদিন আগে সিলেটে এক ছেলে রফুল আদান করছে, আগে করতো না, এখন করছে, ওকে জুতার মালা পরায় তাকে মসজিদের কান্দে উঠাবাস করা হয়েছে। আর এই কারণে বেশি বেশি হানাফিরা আহলে হাদিস হচ্ছে, বেশি বেশি দেওবন্দিরা আহলে হাদিস হচ্ছে, বেশি বেশি বেরেলভিরা আহলে হাদিস হচ্ছে। কারণ যখনই একজন দেওবন্দি কি হয়ে যাচ্ছে, আহলে হাদিস হচ্ছে, বা একজন বেরেলভি আহলে হাদিস হচ্ছে, ওর উপরে টর্চার শুরু হয়ে যায়। ওকে মসজিদে আসতে দেয় না, ওকে এলাকায় একঘরে করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে যে তোকে এইভাবেই নামাজ পড়তে হবে, তখন সে আরও ঘৃণা তৈরি হচ্ছে। কিন্তু ওইটা না করে যদি আমাদের এই হুজুরা তাকে যে ডেকে বলতো, দেখো বুকে হাত বাঁধা হাদিস দুর্বল, লামাজাবিরা এটা করে, এই যে তখন আপনি নিচে হাত বাঁধা সহি হাদিস, এভাবে করে বললেও অন্তত তার মনে হইতে পারে যে না, হয়তো আমি ভুল পথে গেছি। কিন্তু তা না করে কঠোরভাবে আচরণ করার কারণে কী হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে লামাজাবি হয়ে যাচ্ছে, বা ইহুদির দালাল যেটা বলেন। এখানেও ওই পলিসিটা কাজ করে, সবখানেই যান আপনি, রাজনৈতিক দলের ক্ষেত্রে বলেন, সমাজ পরিচালনার ক্ষেত্রে বলেন, আপনি যেটা বলতে চাচ্ছেন, ইসলামের যে মেসেজটা আপনি দিতে চাচ্ছেন, এইটা যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে বলেন, এটা যদি আপনি আপন হয়ে এমনভাবে বলবেন যে যেই ব্যক্তিটা কোরআন মানে না, সে যদি আপনাকে আপন মনে করে, তাহলে আপনি তার ভিতরে এই কোরআনের আয়াত হাদিস বেশি তাকে কী করতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন। ডাক্তার জাকির নায়েকের লেকচার সামনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে বসে আছে, এইটা নিয়ে কত ফতোয়া, ছেলে মেয়ে একসাথে এখানে বসছে, এটা কিসের ইসলামের অনুষ্ঠান। অথচ জাকির নায়েকের বক্তব্য শুনে যেই মহিলাটা সামনে বসছে, পর্দা নেই, কিছু নাই, সে ইসলাম গ্রহণ করলো এবং আস্তে আস্তে পর্দা করা শুরু করলো। এটা হচ্ছে দিনকে সহজ করা। হ্যাঁ, আপনি নিজে হারামে যাবেন না, আপনি হালাল জায়গায় ঠিক জায়গায় থাকবেন, কিন্তু যারা হারামের ভিতরে আছে, ওই হালাল হারাম ওর ভিতরে মিশ্রিত আগে থেকেই আছে। ও তো একজন কাফের মহিলা, সে তো ইসলাম গ্রহণ করে নাই, তার জন্য পর্দা করে সামনে বসার বিধান করতে আসলো। এখন বিশাল বড় উন্মুক্ত মাঠ, লাখ লাখ মানুষ, ওইখানকার ভিতরে মহিলাদেরকে আলাদা করা, পুরুষদেরকে আলাদা করা, এটা সম্ভব অনেক অনুষ্ঠানে হয়নি, তাই ভাবেছিল। কিন্তু এইভাবে করে যদি আগে যে বলা হইতো, জাকির নায়েক উঠে বলবে, এই মহিলা পর্দা নেই, সর ওদিকে নিয়ে যাও, তাহলে কি হতো, ওই মহিলাটা আর কথা শুনতো না, এবং আশেপাশে অনেকে এটা নেগেটিভ প্রভাব ফেলতো যে এটা কেমন ব্যবহার, তারা ইসলামের কথাই শুনতো না। ইসলামের কথা শুনে গ্রহণ করে মুসলমান হবে দূরের কথা, ও আর ইসলামের কথাই শুনবে না, যে এদের আচরণটাই খারাপ। কিন্তু যখন আপনি কি করবেন, আসছেন, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি, আপনি তাকে বুঝান, বলেন, সে যখন বুঝবে নিজেই তখন সে পর্দা করবে, নিজেই সালাত পড়বে, নিজেই সে বুঝে নেবে যে না, আমি তো সে ভুল কাজ করছিলাম। তাহলে এটা হচ্ছে দিনকে কি করা, সহজ করা, মানে সহজভাবে উপস্থাপন করা। সহজ করা মানে নিজের মতামত করে দিনটা পাল্টাই নেওয়া না, যে সকালবেলা
শীতের সময় 4:30টার সময় নামাজ পড়বো না, আমি 10টার সময় উঠে পড়বো, দিন তো সহজ, 10টার সময় পড়বো, এই সহজ না। যেটা নিয়ম নীতি আছে এটাকে ওইভাবেই মানতে হবে, কিন্তু উপস্থাপনাটা হবে সুন্নাহসম্মতভাবে, যেন মানুষের অন্তরে এটা যায়, মানুষের ভিতরে যেন যায়, মানুষ যেন কনভিন্স হয় ইসলামের প্রতি। তাহলে ওয়াকারিবু, তোমরা কি হও, পরস্পরের নিকটবর্তী হও, কাছে যাও। আগে থেকে আপনি এমনভাবে কথা বললেন যে আপনি বিশাল আলেম, কিন্তু আপনার কাছে লোক আর আসতেছে না, কারণ আপনার কথা শুনেই আপনি হুজুরকে দেখলেই ভয় লাগে, এত রাগ, এত কড়া কথা বলে। তাহলে এই হুজুরকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই হুজুরকে দিয়ে কী হবে, খালি রাগ, ক্ষোভ আর অন্যের মনে ভয়, এটাই খালি বৃদ্ধি পাবে। এরপরে ওয়াব শিরু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তোমরা সুসংবাদ দাও, মানে সুসংবাদ দিয়ে নিয়ে এসো, পাপ করছো ঠিক আছে, তওবা করো, তওবা করলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, তোমার যতই পাপ থাকুক, তুমি যদি শিরকও করে থাকো, শিরক ছেড়ে দাও, তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এইভাবে করে তাকে সুসংবাদ দিয়ে নিয়ে আসতে হবে। ওয়াব শিরু ওয়াস্তাইনু বিল গদওয়াতি ওয়া রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজা। এরপরে আপনি সকাল সন্ধ্যায় রাতে ইবাদত বন্দি করবেন, তাই করতে বলবেন, বিভিন্ন কথা বলা আছে। যাই হোক, সময় শেষের দিকে, তাহলে আমাদের আজকের সমস্ত খুতবার সারাংশ 2টা পয়েন্টে বলি। একটা হচ্ছে, আমরা নিজেরা ঠিক না হলে গোটা পৃথিবী ঠিক হবে না। আজকে চাঁদাবাজি, খুন, ধর্ষণ সব কিছু বেড়ে গিয়েছে, মেন কারণ আমরা কোরআন হাদিসের মূলনীতি থেকে বেড়ে আসছি। আমি ভালো, আপনি ভালো, ঠিক আছে, কিন্তু আরেকটা খারাপ লোক খারাপ কাজ করতে, সেটাকে আমরা প্রতিবাদ করি না। অন্যের ঘরের মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার ঘরের মেয়ে তো ঠিক আছে, কি সমস্যা হোক যাক, কিন্তু আমার ঘরের মেয়েও একদিন একজন আসে তুলে নিয়ে যাবে। যদি ওই দিন প্রতিবাদ করা হইতো তাহলে এটা হতো না। এলাকাবাসী একজোট হয়ে যত চাঁদাবাজ থেকে বের করে দেন, এলাকা ঠিক থাকবে। এলাকাবাসী একজোট হয়ে যত নেশাখোর আছে বের করে দেন, এলাকা ঠিক থাকবে। কিন্তু সবাই দেখতেছে সমাজটা রসাতলে গেল, কিন্তু ওর সামনে কাজ করতেছে, সে বাধা দেয় না, আমার সামনে গাঁজা খাচ্ছে, বাধা দিচ্ছি না। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, প্রতিবাদ করা, এই 2টা মূলনীতিতে আমরা যতদিন আসবো না, ততদিন সমাজ ধ্বংস হবে। আপনি ধ্বংস হবেন, আমি ধ্বংস হব, আপনার ছেলে মেয়ে আপনার চোখের সামনে ধ্বংস হবে, আমার ছেলে মেয়ে আমার চোখের সামনে ধ্বংস হবে, কিন্তু আমরা ঠেকাতে পারবো না, পারতেছি না। আমরা তো বাস্তবতা দেখেই বলতেছি অবস্থা। 2 নাম্বার, ইসলাম যারা জানেন, বুঝেন, যতটুকুই জানেন, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ইসলাম জানে, কেউ বেশি জানে, কেউ কম জানে, খতিব, ইমাম, একজন রিক্সাওয়ালা পর্যন্ত ইসলামে কিছু জ্ঞান তার আছে। এই জ্ঞানটুকু অন্যকে দেওয়ার সময়, যার প্রতি আপনি জ্ঞান, কোরআন হাদিসের কথা বলবেন, তাকে আপনি ভালোবেসে সম্মান করে, ছোটো হলে স্নেহ করে তাকে আপনি কাছে যান, তার সাথে সুসম্পর্ক তৈরি করে তার ভিতরে ইসলামের এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেন। যদি সে না মানে, নাই, আপনার দায়িত্ব পালন করলেন। এই 2টা জিনিস আজকের হাদিস থেকে আমরা জানতে পারলাম। যারা পরে এসেছেন তারা অনলাইনে ভিডিওটা দেখে নেবেন, অনেক কথা আগে বলেছি। আর এটাই হচ্ছে আমাদের সর্বশেষ আজকের বক্তব্য, যে আমরা নিজেদেরকে ঠিক করব, দুনিয়া ঠিক হবে। আমরা ঠিক হব না, দুনিয়াও ঠিক হবে না, কারণ দুনিয়া তো আমরাই চালাই, মানুষই দুনিয়া চালায়। মানুষ ঠিক হবে, দুনিয়া ঠিক চলবে। মানুষ ঠিক হবে না, উল্টা পথে হাঁটবে, দুনিয়া উল্টা পথে হাঁটবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون